বলতে হবে, কিছু সময় অপেক্ষা করতে হবে, তারপর আবার তাকে জ্বালাতে হবে। এটাই তো তাহলে ব্লিঙ্ক হয়ে গেল। এখন সেই কাজটা আমরা করবো কীভাবে করবো? এই জিনিসগুলো যা ছিল সব থাকলো, আমি এগুলো এই পর্যন্ত ঠিক আছে। এইভাবে যা ছিল লাল 2 লাইন লাল রয়েছে। এখন প্রথম কাজ হচ্ছে আমাকে, আমি এখানে একটা বলছি এলসিডিতে আমরা সাব ফাংশন লিখতে পারি, বা তো সাব ফাংশন আমি একটা লিখে নিই ডি লিখব। সে 5000 হেক্সাডেসিমাল না হেক্সাডেসিমাল 5000 টাইম এখানে চক্র হবে। এই জিনিসটা আগে আমি ক্লাসে বলেছিলাম, আশা চাকরি পড়িয়েছেন, এটা পড়িয়েছেন তো তাহলে তো বুঝলেন। এখন এইখানে আসলো সিএক্স আমি 5000 দিলাম, এইখানে সে 5000 হেক্সাডেসিমাল টাইম চক্র হবে, তারপরে রোটেশনে চলে যাবে আগে থেকে। আমি এইখানে লেখার পরে প্রথমে আমি বললাম কারণ আমি যেটা লিখেছি সেটা জ্বলেই থাকবে। তারপরে এসে আমি যেটা করলাম, আমি এখন আমি নিভিয়ে দিতে চাই। নিভিয়ে দিতে চাইলে আমি কি করবো? আগে বলেছিলাম যে আমার নিভানোর 2টা পদ্ধতি। এক হচ্ছে যে আমি পিসিতে যদি 0 দিয়ে দিই তাহলে নিভে যাবে, আর হচ্ছে যে রোতে আমি পিভিতে 1 দিতে পারতাম। আমি সহজটা নিচ্ছি, পিসিতে আমি 0 দিচ্ছি, তাহলে এ আমি 0 দিলাম, পিসিতে 0 পাঠিয়ে দিলাম, নেমে যাবে। নেমে যাওয়ার পরে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে আমি আবার কি করবো? এখান থেকে আমি আবার নাম করে এখানে এইখান থেকে আমি অপেক্ষা শেষ হলে আমি আবার এখানে ফেরত। এখানে এসে আমাকে কি করতে হবে? এইটা রোতে দিলাম, কলামে কি আছে? এখন আমরা কলামে 0 আছে, কলামে 0 থাকলে তো চলবে না। তাহলে আমাকে আবার কলামে আমার পুরানো ভ্যালু ফেরত দিতে হবে। কলামে আবার সব 1 করে দিলাম, তারপরে রোলটা এইভাবে দিলাম, তাহলে আবার জ্বলে গেল। জ্বলার পরে অপেক্ষা করলাম, আবার নিভিয়ে দিলাম। কন্টিনিউ ফরএভার, মানে এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনার এই মেল করতে হবে। তো আগেরটার সাথে এখন একটু এইটার উপরে লাইন আসবে, আর পরে এই কয় লাইন লিখে ফেলেন। 10 মিনিটের ভিতরে আমরা এটা কমপ্লিট করব। ওকে, কারো কিছু বোঝার অসুবিধা হলে বলবেন।